আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে যে বিখ্যাত রান্নাটা আমি আমার স্টাইলে রান্না করব, সেটার জন্য প্রথমেই দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসার পরে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, টমেটো আর মরিচ। আমি আসলে ভিডিওর প্রথমেই বলছি, আমি আমার মতন আজকের এই বিখ্যাত রান্নাটা করে দেখাবো, দেখি কেমন হয়। তারপরে হচ্ছে এই তো এগুলা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিব, বেশি ভাজতে হবে না, কারণ পরবর্তীতে আবার পেঁয়াজের বেরেস্তা দিব। তো আলুঘাটি বিশেষ করে বগুড়ার বিখ্যাত নামে খ্যাত। তো এখন কম বেশি প্রায় সমগ্র বাংলাদেশই আলুঘাটি করে থাকেন। তবে আমাদের অঞ্চলেও আমরা আলুঘাটি খাই, কিন্তু এটার নাম যে আলুঘাটি, আমরা আলুঘাটি বলতাম না, জাস্ট আলুর তরকারি বলে রান্না করা হতো। তবে আলুর সিজনে সবচেয়ে বেশি করে এই তরকারিটা রান্না করা হতো। তো এই তো দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন সবসময় আমি বরফদানিতে এভাবে ফ্রোজেন করে রেখে দেই, এতে করে রান্না করার সময় কোনো ঝামেলাই হয় না। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে। যদিও অনেকে মাংসের মশলা দিয়ে রান্না করে কিনা আমি সেটা জানি না। তারপর একটু কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আগের থেকে ভেজে রাখা মাছ, একটা মাছের মাথা দিয়ে শুধুমাত্র রান্না করব। অনেকে আলু দিয়ে রান্না করে, আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তবে অনেকে মাছের মাথাটা ভেঙে ভুঙে তারপর দেন, আমি কিন্তু মাছের মাথা ভাঙবো না। ভেঙে দিলে আসলে কাটা কাটা লাগে, খাওয়ার সময় একটু সমস্যা লাগে। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলাকে আগে থেকেই সেদ্ধ করে কিউব কিউব করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু আলু ম্যাশ করে দেয়, এটা আসলে যার যার পছন্দ। তো আমার কাছে মনে হয় আলু এরকমভাবে আস্তে আস্তে রাখলে ভালো লাগে, পরবর্তীতে আসলে রান্না করতে করতে আরেকটু ভেঙে যাবে। তারপরে এই তো আগে তো মাছের সাথে লবণ দেওয়া হয়েছে, এবার আলুর পরিমাণে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি অ্যাড করে দিলাম। এ পানিতেই রান্না হয়ে যাচ্ছে আলুঘাটি, যেটা হচ্ছে একেবারেই বগুড়ার বিখ্যাত একটা মজার রেসিপি। তো এদিক দিয়ে আমি একটু চাট মশলা ব্যবহার করছি। আসলে এত মশলা আপনারা হয়তো বলবেন, আমি সামান্য সামান্য পরিমাণ ব্যবহার করেছি। এই তো শেষে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা উঠিয়ে নিয়েছি। আমার এই রান্নাটা এত এত সুস্বাদু হয়েছে বলার বাহিরে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।